এই বইটি পড়লে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল পুরোপুরি বদলে যাবে। আপনি যদি এই বইটি পুরোপুরি পড়েন তাহলে আমি আপনাকে প্রমিস করছি যে এই বইতে এমন কিছু সিক্রেট বলা আছে যা আপনার জীবনকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পি কে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ড, আজকে আমি যে বইটি পড়ব তার নাম দ্য সিক্রেট, অর্থাৎ রহস্য, লেখিকা রন্ডা বাইন। তো আজকের ভিডিও শুরু করার আগে বলি যে আজকের ভিডিও ডিসক্রিপশনে এই বইয়ের অন্যান্য অধ্যায়গুলির ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। জীবন কথা। জন আশারফ। এক সময়ের পথশিশু জন আশারফ এখন একজন আন্তর্জাতিক বহুবিকৃত গ্রন্থ প্রণেতা, বক্তা এবং ব্যবসায়ী উপদেষ্টা, যিনি উদ্যোক্তাদের অসাধারণ জীবনযাপনের পাশাপাশি প্রভূত ধন উৎপাদনে সহায়তা করতে কৃত সংকল্প। জন তার বিগত 25 বছর কাটিয়েছেন মানুষের মস্তিষ্ক, কোয়ান্টাম ফিজিক্স এবং ব্যবসায়িক প্রকৌশল নিয়ে গবেষণায়, কারণ ব্যবসা ও জীবনের সাফল্য পাওয়ার সঙ্গে এগুলোর যোগ আছে। জন তার শেখা জ্ঞান প্রয়োগ করে প্রায় শূন্য অবস্থা থেকে 4টি বহু কোটি ডলারের কোম্পানি গড়ে তুলেছেন। বর্তমানে ব্যবসা সংগঠন ও অর্থাগ্রম সংক্রান্ত তার ধ্যানধারণাগুলি সারা পৃথিবী জুড়ে উদ্যোগী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে ভাগ করে নেন। মাইকেল বার্নার বেকুইথ। ডক্টর বেকুইথ অর্থাৎ মাইকেল বার্নার বেকুইথ একজন জোট উপেক্ষ আন্তঃধর্মবাদী ও প্রগতিশীল ব্যক্তি। 1986 সালে তিনি অগাপে আন্তর্জাতিক আধ্যাত্মিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এর স্থানীয় সদস্য সংখ্যা 10,000 এবং পৃথিবী জুড়ে কয়েকশো হাজার বন্ধু ও সমমনোভাবাপন্ন সংস্থা রয়েছে। তিনি নানা আলোচনা চক্রে অধ্যস্ত জগতে জ্যোতিষ্কদের সঙ্গে কাজ করে চলেছেন, যেমন মহামান্য দলাই লামা, সর্বদয় প্রতিষ্ঠাতা ডক্টর এপি আর্য রত্ন এবং মোহনদাস করমচাঁদ গান্ধীর পুত্র অরুণ গান্ধী। তিনি অ্যাসোসিয়েশন অফ গ্লোবাল নিউ থট এর সহ প্রতিষ্ঠাতা। এর বার্ষিক অধিবেশনে বিজ্ঞানী, অর্থনীতিদের, শিল্পী এবং আধ্যাত্মিক মানবতার চরম উন্নতির লক্ষ্যে উপনীত হন। ডক্টর বেকুইথ ধ্যান ও বিজ্ঞানসম্মত প্রার্থনা শেখান, ধর্মের নির্ভীত সাধনা পরিচালনা করেন, আলোচনা চক্র ও সমাবেশে ভাষণ দেন। তিনি লাইফ ভিশনারি প্রসেসের জনক, ইন্সপিরেশন অফ দ্য হার্ট, 40 ডে ম্যানিফেস্টেশন অফ পিস গ্রন্থের লেখক তিনি। জেনেভিন ভেরন্ডো, সম্ভবত 1881 থেকে 1960 খ্রিস্টাব্দ। জেনেভিভ বেনেভেন্টে শিক্ষা প্রখ্যাত বিচারক টমাস ট্রোয়ার্ডের কাছে, যিনি ছিলেন স্পিরিচুয়াল মেটাফিজিক্সের গোড়ার দিকের শিক্ষক এবং মেন্টাল সায়েন্স গ্রন্থের লেখক। তিনি ট্রোয়ার্ডের একমাত্র নির্বাচিত ছাত্রী। 35 বছর ধরে তিনি উত্তর আমেরিকায় শিক্ষকতা ও বক্তৃতাদান এবং মনোবিজ্ঞানের ব্যবসায়িক প্রয়োগ নিয়ে কাটান। তিনি দুটি জনপ্রিয় গ্রন্থ, ইয়োর ইনভিজিবল পাওয়ার অ্যান্ড ইটেনিং ইয়োর হার্ট ডিজায়ার রচনা করেছেন। লি ব্রুয়ার আন্তর্জাতিক উপদেষ্টা, ফার্ম এম্পাওয়ার্ড ওয়েলথ এর প্রতিষ্ঠাতা এবং সিইউ। এই সংস্থা নানা ব্যবসায়ী প্রতিষ্ঠার ফাউন্ডেশন ও পরিবার ও ব্যক্তিকে মূল বিষয়, অভিজ্ঞতা, অবদান ও অর্থ সম্পাদনের ক্ষেত্রে সশক্তিকরণ করার জন্য কর্মতালিকা ও সমাধান সূত্র সরবরাহ করে থাকেন। তিনি কোয়ান্টাম লিভিং এক্সপিরিয়েন্স অ্যাডভাইজার এএলসি নামে বুটিক ফার্মেরও প্রতিষ্ঠাতা। এটি কোয়ান্টাম লিভিং অ্যাডভাইজার্স নামে বিশ্বজোড়া নেটওয়ার্কের মাধ্যমে প্রশিক্ষণ ও লাইসেন্স দিয়ে থাকেন।
লি ওয়েলথ এনহ্যান্সমেন্ট, ওয়েলথ অ্যান্ড প্রিজার্ভেশন বইয়ের সহ গ্রন্থাকার এবং দি ব্রয়ার কোয়ান্টাম গ্রন্থের গ্রন্থাকার জ্যাক ক্যানফিল্ড। দি সাকসেস প্রিন্সিপালের লেখক জ্যাক ক্যানফিল্ড থেকে নিউ ইয়র্ক টাইমসের সারা জাগানো বেস্ট সেলার চিকেন স্যুপ অফ দি সোল এর সিরিজের সহস্রষ্টা, যা বর্তমানে 100 মিলিয়নের কপিরও বেশি ছাপা হয়েছে। আমেরিকান উদ্যোগপতি, কর্পোরেট লিডার, ম্যানেজার, অফিসার, বিক্রেতা, কর্মচারী এবং শিক্ষাবিদদের কাছে সাফল্যের দরজা খুলে দেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন ও শত সহস্র ব্যক্তির স্বপ্ন পূরণে সহায়তা করেছেন। রবার্ট কোলিয়েন 1885 থেকে 1950। রবার্ট কোলিয়ের একজন অতি সফল আমেরিকান লেখক। তার লেখার সংখ্যা প্রচুর। দ্য সিক্রেট অব দি এজেন্টস এবং রিচেস উইদিন ইয়োর রিচ সহ তার সবকটি বইয়ের ভিত্তি হলো মেটাফিজিক্স সম্পর্কিত গবেষণা। তার নিজের বিশ্বাস যে সফলতা, সন্তোষ এবং প্রাচুর্য সবই মানুষ যথাযথভাবে পেতে পারে। এই বইয়ের উদ্ধৃতিগুলি তার 7 খণ্ডে রচিত দ্য সিক্রেট অব দি এজেন্টস থেকে রবার্ট কোলিয়ের পাবলিকেশনের অনুমোদক্রমে নেওয়া হয়েছে। ডক্টর জন ডিমার্টিনি। এক সময় তাকে বলা হতো প্রতিবন্ধী শিক্ষার্থী। সেই জন ডিমার্টিনি এখন একজন চিকিৎসক, দার্শনিক, লেখক ও আন্তর্জাতিক বক্তা। বহু বছর ধরে তিনি অস্থিসন্ধির সমস্যার নিরাময়ের একটি ক্লিনিক সফলতার সঙ্গে চালিয়েছেন এবং একবার বর্ষসেরা প্রিয়োপ্র্যাক্টর খেতাব অর্জন করেছেন। ডক্টর ডিমার্টিনি এখন পেশাদার স্বাস্থ্য সংস্থাগুলিকে পরামর্শ দেন, নিরাময় ও দর্শন বিষয়ে বক্তৃতা দেন ও লিখেন। তার ব্যক্তিত্ব রূপায়ণের পদ্ধতি হাজার হাজার মানুষের জীবনে শৃঙ্খলা ও খুশি এনে দিয়েছেন। মেরি ডায়মন্ড একজন নামকরা থিঙ্ক বিশেষজ্ঞ। 20 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বিষয়ে চিকিৎসা করে আসছেন এবং তার বিদ্যাকে ক্রমেই পরিশীলিত করেছেন। হলিউডের বহু খ্যাতনামা ব্যক্তি, বড় বড় চিত্র পরিচালক, নামী গায়ক ও লেখকদের উপদেষ্টার কাজ করেছেন তিনি। বহু ব্যক্তিকে জীবনের নানা ক্ষেত্রে সাফল্য পেতে সাহায্য করেছেন। মেরির প্রস্তুত করা ডায়মন্ড থিঙ্ক এর উদ্দেশ্য হলো ব্যক্তির পরিবেশ ও উদ্দেশ্যের মধ্যে সেতু বন্ধন করা। মাইক ডুলে কোনো পেশাদার শিক্ষক বা বক্তা নন। জীবন অভিযাত্রী হিসাবে তিনি সফলভাবে পাড়ি দিয়েছেন ব্যবসায়ী সংস্থা ও উদ্যোগ উভয় ক্ষেত্রে। প্রায় ওয়াটার হাউস কোম্পানির হয়ে বিশ্বের বহু জায়গায় কাজ ও ব্যবসায়ের পথ তিনি 1989 সালে আবির্ভূত হন টোটালি ইউনিক থট অর্থাৎ TUT নামের খুচরো ও পাইকারি বিপণন কেন্দ্রের সহ প্রতিষ্ঠাতা রূপে। খুবই সাধারণ অবস্থা থেকে TUT এর বারন্ত এখন এক আঞ্চলিক বিপণন শৃঙ্খল হিসাবে দেশের এদের পণ্য সামগ্রী বড় বড় আমেরিকান ডিপার্টমেন্টাল স্টোরে স্থান পেত এবং পৌঁছে যেত দুনিয়াভর ক্রেতাদের কাছে। জাপান, সৌদি আরব, সুইজারল্যান্ডের বিতরণ কেন্দ্রগুলির মাধ্যমে প্রায় 10 লক্ষ টোটালি ইউনিক টি-শার্ট বিক্রি হয়েছে। এইভাবে 2000 সালে তিনি TUTতে প্রেরণাদাতা ও দার্শনিক অভিযাত্রী সংঘ হিসাবে রূপায়িত করেন। বর্তমানে এর সদস্য সংখ্যা 169টি দেশ জুড়ে 60,000-এরও বেশি। বহু বইয়ের লেখক তিনি। এদের মধ্যে আছে 3 খণ্ডে প্রকাশিত নোটস ফ্রম দি ইউনিভার্স, বিশ্ববন্দিত অডিও প্রোগ্রাম ইনফিনিটি পসিবিলিটিস, দ্য আর্ট অফ দ্য লিভিং ইয়োর ড্রিম। তার উল্লেখযোগ্য অবদান বব ডয়েলি। ইনি
আকর্ষণ নীতির প্রয়োগের বিষয়ে একটি জোরালো বহু মাধ্যমের যে পাঠ্যক্রম বব আকর্ষণ নীতির বিজ্ঞানের দিকটিকে আলোকপাত করেছেন, যাতে আপনি সঠিক উপলব্ধি করে যে আপনার জীবনে এতে আকর্ষণ নীতির প্রয়োগ বিষয়ে একটি জোরালো বহু মাধ্যমের যে পাঠ্যক্রম। বব আকর্ষণ নীতির বিজ্ঞানের দিকটিকে আলোকপাত করেছেন, যাতে আপনি সঠিক উপলব্ধি করে আপনার জীবনের নীতিকে সক্রিয় করতে পারেন। সম্পদ, সাফল্য, ব্যক্তি সম্পর্ক ও কাম্য বস্তুকে আকর্ষণ করতে পারেন আরও বেশি বারে করে। হেল ডোস্কিন নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বই দি সিডনে মেথড এর লেখক। তিনি জনসাধারণকে তাদের সীমিত বিশ্বাস ঝেড়ে ফেলে প্রাণ যা চায় তা পেতে সহায়তা করেছেন এবং এই কাজে আত্মনিয়োগ করেছেন। সেডোনা পদ্ধতি এমন শক্তিশালী যে আপনাকে সংকীর্ণতা, দুঃখের অনুভূতি দূর করে বিশ্বাস ও আচরণকে স্বাধীন ও মুক্ত রাখার পথ দেখায়। হেল বিগত 30 বছর ধরে বিশ্বের নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এই নীতির সূত্রগুলি শিখিয়েছেন। মরিস গুডম্যান, মিরাক্কেল ম্যান বলা হতো তাকে, এই মরিস গুডম্যানকে। তিনি সংবাদ শিরোনামে আসেন 1991 সালে। তিনি বিমান দুর্ঘটনায় শিকার হয়ে ভয়াবহ আঘাত সামলে সেরে ওঠার পর তাকে বলা হয়েছিল আর কোনো দিন হাঁটতে, কথা বলতে বা স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। কিন্তু আজ তিনি দুনিয়া চষে বেড়ান। তার বিস্ময়কর গল্প শুনিয়ে হাজার হাজার মানুষকে প্রেরণা দেন ও উঠে দাঁড়ানোর শক্তি যোগান। মরিসের স্ত্রী ক্যাথি গুডম্যানও দি সিক্রেটে অংশ নিয়ে স্ব-নিরাময় বিষয়ে তার উদ্দীপক বিবৃতি দিয়ে থাকেন। জন গ্রে মেন আর ফ্রম মার্স। জন গ্রের লেখা বই গত 1 যুগ ধরে বেস্ট সেলার হিসাবে প্রতিষ্ঠিত এবং তিনি আরও 14টি বেস্ট সেলার বই লিখেছেন এবং হাজার হাজার ব্যক্তিকে নিয়ে সেমিনার করেছেন। তার প্রধান চেষ্টা নারী পুরুষের পারস্পরিক বোঝাপড়া ঠিক করা, ব্যক্তিগত ও পেশাগত উভয় ক্ষেত্রেই। তার নতুন বইয়ের নাম হলো দ্য মার্স অ্যান্ড ভেনাস ডায়েট অ্যান্ড এক্সারসাইজ সলিউশন। চার্লস হ্যালেন, 1866 থেকে 1949। চার্লস হ্যালেন ছিলেন একজন সফল আমেরিকান ব্যবসায়ী এবং বহু গ্রন্থের লেখক। বইগুলিতে তার এমন সব নিজস্ব ধারণার কথা বলা হয়েছে যা তার বড় হবার পথে কাজে লেগেছে। তার সবথেকে বিখ্যাত বই দি মাস্টার দি সিস্টেম, যাতে বড় হবার চাবিকাঠি হিসাবে 24টি সাপ্তাহিক পাঠ দেওয়া হয়েছে। 1912 সালে প্রথম প্রকাশের সময় যেমন আজও তেমনই সমান জনপ্রিয় এই বই। ডক্টর জন হ্যাগেলিন, বিখ্যাত কোয়ান্টাম ফিজিক্স শিক্ষক এবং লোকনীতি বিশেষজ্ঞ। তার ম্যানুয়াল ফর পারফেক্ট গভর্নমেন্ট বইয়ে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সমাজ ও পরিবেশের বড় সমস্যাগুলি সমাধান করা যায় এবং প্রকৃতির নীতির সাথে সামঞ্জস্য রেখে কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা যায়। জন হ্যাগেলিন সম্মানজনক কিলবি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন, যা গুরুত্বপূর্ণ সামাজিক অবদানের জন্য বিজ্ঞানীদের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়। 2000 সালে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ন্যাচারাল ল পার্টির প্রার্থী ছিলেন। অনেকে জনকে বর্তমানকালের সেরা বিজ্ঞানী বলে মনে করেন। বিল হ্যারিস পেশাদার বক্তা, শিক্ষক ও ব্যবসায়ী। অনেক মনের প্রকৃতি ও রূপান্তর বিষয়ে তিনি প্রাচীন ও আধুনিক গবেষণার বিষয়ে অনুসরণ করেছেন এবং উদ্ভাবন করেছেন যে হ্যালোস্কিন পদ্ধতি, যা নিবিড় ধ্যান থেকে রূপকার পাওয়ার এক শ্রুতি নির্ভর উপায়। তার কোম্পানি সেন্টার পয়েন্ট রিসার্চ ইনস্টিটিউট পৃথিবীর হাজার হাজার মানুষকে আরও সুখী এবং মানসিক চাপ মুক্ত জীবন যাপনে সক্ষম করেছে। ডক্টর জনসন অর্থাৎ
ডক্টর বেন জনসন মূলত পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় শিক্ষিত, কিন্তু নিজে মারাত্মক অসুখ থেকে অপ্রচলিত পদ্ধতির মাধ্যমে সেরে ওঠার পর এনার্জি হিলিং দ্বারা রোগ মুক্তিতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি ডক্টর অ্যালেক্স লয়েড এর উদ্ভাসিত এই হিলিং কোর্সের বিশেষভাবে প্রভাবিত হন। ডক্টর জনসন এবং অ্যালেক্স লয়েড একসঙ্গে হিলিং কোড কোম্পানি পরিচালনা করেন ও এই শিক্ষাকে ছড়িয়ে দেন। লোনার ল্যাঙ্গেরিয়ান থেকে লিড আউট সংঘের প্রতিষ্ঠাতা। এর উদ্দেশ্য জনসাধারণের ধন সংক্রান্ত লক্ষ্য পূরণের জন্য অর্থ সংক্রান্ত শিক্ষা ও সমর্থন প্রদান করা। তার মতে সম্পদ সৃষ্টির চাবিকাঠি রয়েছে মানসিক গঠনের মধ্যে। অনেককেই তিনি কোটিপতি হতে সাহায্য করেছেন। ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বিশেষজ্ঞের উপদেশ প্রদান করেন। প্রিন্টিস মিলফোর্ড 1834 থেকে 1891। প্রিন্টিস মিলফোর্ড ছিলেন নিউ থট মুভমেন্টের প্রথম দিকের একজন লেখক ও সংগঠক এবং তার জীবনে অনেকটাই কেটেছিল নিঃসঙ্গভাবে। তিনি বহু লেখক ও শিক্ষককে মানসিক ও আধ্যাত্মিক নীতি বিষয়ে তার রচনা দ্বারা প্রভাবিত করেছেন। তার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল থটস আর থিংস, দ্য হোয়াইট কর্টস লাইব্রেরি, যা তার অনেকগুলি রচনার সংকলন। লিসা নিকোলস ব্যক্তির সশক্তিকরণের একজন জোরদার প্রবক্তা। মোটিভেটিং দ্য মাসেস অ্যান্ড মোটিভেটিং দ্য টিম স্পিরিট শীর্ষক দুটি দক্ষতা অর্জক বিষয়ক প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই প্রোগ্রামের কাজ হলো টিম এজের নারী ও উদ্যমীদের জীবনে পরিবর্তন আনা এবং শিক্ষা জগৎ, বিপণী সংস্থার ক্রেতা, সশক্তিকরণ, সংগঠন ও ধর্মবিশ্বাস ভিত্তিক কর্মসূচির জন্য পরিষেবা প্রদান। চিকেন স্যুপ ফর দ্য আমেরিকান সোল বইটির তিনি সহলেখক, যা পৃথিবীর বেস্ট সেলার তালিকা থেকে সংকলিত। বব প্রক্টর বিখ্যাত শিক্ষা ঘরানার থেকে শিক্ষার শুরু হয়েছে বব প্রক্টরের। এই ঘরানার শুরু এন্ড্রু কার্নেগি থেকে। তার থেকে এই ধারা নেপোলিয়ান হিলের মধ্য দিয়ে আসে নাইটিঙ্গেলে এবং তারপর নাইটিঙ্গেল এই জ্ঞানের শলাকা ধরিয়ে দেন বব প্রক্টরকে। বব 40 বছর ধরে মানুষের ক্ষমতা বিষয়ে কাজ করেছেন। সারা দুনিয়া ঘুরে ঘুরে দি সিক্রেট বিষয়ে শিক্ষা দিয়ে থাকেন। কোম্পানি ও ব্যক্তিকে আকর্ষণের নিয়মের প্রয়োগ করে সম্পদ ও প্রাচুর্যের জীবন গড়ে তুলতে সাহায্য করেন। তিনি আন্তর্জাতিক বেস্ট সেলার বই উই ওয়ার্ন বর্ন রিচ এর লেখক। জেমস আর্থার রে তিনি যথার্থ সম্পদ ও প্রাচুর্য বিষয়ক নীতি সূত্রগুলির আজীবনের ছাত্র হিসাবে রচনা করেছেন দি সায়েন্স অফ দি সাকসেস অ্যান্ড হারমোনিক ওয়েলথ বইটি। এই বই থেকে জনসাধারণ শিখবেন কিভাবে অর্থ, সম্পদ, বুদ্ধিবৃত্তি, শারীরিক ও আধ্যাত্মিক সব ক্ষেত্রেই প্রচুর সুফল লাভ করা যায়। তার নিজের পদ্ধতি, বিভিন্ন সংস্থার শিক্ষণ প্রোগ্রাম ও শিক্ষা সরঞ্জামের ব্যবহার সারা দুনিয়া জুড়ে প্রচলিত। এছাড়া তিনি যথেষ্ট সম্পদ, সফলতা ও মানুষের ক্ষমতা বিষয়ে নিয়মিত ভাষণ দিয়ে থাকেন। জন আবার প্রাচ্যের অনেক স্থানীয় ও রহস্যময় আচার অনুষ্ঠান বিশেষজ্ঞ। ডেভিস স্কিমার একজন সফল শেয়ার ব্যবসায়ী, বিনিয়োগকারী ও আমানত বিষয়ক প্রশিক্ষক। তিনি ওয়ার্কশপ, সেমিনার এবং পাঠ্যক্রম পরিচালনা করেন। তার কোম্পানির ট্রেনিং এজ লোককে শেয়ার কীভাবে বন্ডকে কীভাবে গড়ে পিঠে সম্পদমুখী এবং বিপুল উপার্জন করানো যেতে পারে সেই দিকে। অস্ট্রেলিয়া এবং সাগর পাড়ের দেশগুলির শেয়ার এবং পণ্য বাজারের স্কিমার থেকে নিয়ে নির্ভুল বিশ্লেষণ বিশেষ গুরুত্ব পায়। মার্সি সিমফ অতি সফল দুটি বই, চিকেন স্যুপ অফ দি উইমেন্স সোল অ্যান্ড দ্য চিকেন স্যুপ অফ দ্য মাদার
এর সহলেখক। তিনি একজন পরিবর্তনবাদী নেতা, ব্যক্তির উন্নয়ন ও সুখ বিষয়ে প্রবলভাবে প্রচার করেন। তার কাজ বিশেষভাবে নারী জীবনের শ্রীবুদ্ধির দিকে নজর রেখে পরিচালিত করা। দি এস্টিম গ্রুপ কোম্পানির তিনি সহ প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। এই কোম্পানি নারীর আত্মসম্মান ও প্রেরণামূলক প্রোগ্রাম প্রস্তুত ও প্রদান করেন। ডক্টর জো ভিটালে 20 বছর আগে ছিলেন গৃহহীন, আজ পৃথিবীর অন্যতম সেরা বাজার বিশেষজ্ঞ। সাফল্য ও প্রাচুর্যের মূল সূত্র নিয়ে তার অনেক বই আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো লাইফ মিসিং ইনস্ট্রাকশন ম্যানুয়াল, হিপনোটক্ট রাইটিং ও দি এক্ট্রাক্টর ফ্যাক্টর। সবকটি সেরা 4টির তালিকায়। জো মেটাফিজিক্সকার সায়েন্সের ডক্টরেট ও সার্টিফিকেট প্রাপ্ত হিপনোথেরাপিস্ট, মেটাফিজিক্সের ব্যবহারিক প্রয়োগকারী। এছাড়া তিনি একজন ভারপ্রাপ্ত যাজক ও চিকিৎসাবিদ। ডক্টর জেনিস ওয়েটলে উঁচুমানের কাজ এবং চরম খ্যাতির বিচারে ডক্টর ওয়েটলে আমেরিকায় সেরা সম্মানিত লেখক, বক্তা ও উপদেষ্টাদের মধ্যে একজন। নাসার মহাকাশযাত্রী প্রশিক্ষণের কাজে তিনি নিযুক্ত ছিলেন। পরে এই প্রোগ্রামকে কাজে লাগান অলিম্পিকের অ্যাথলেটিকদের মধ্যে। তার অডিও অ্যালবাম দ্য সাইকোলজি অফ উইনিং সব সময়ের সেরা বেস্ট সেলার এবং এর বিষয়বস্তু আত্মকর্তৃত্ব। এবং এছাড়াও তিনি 15টি অকাল্পনিক বইয়ের লেখক, যার অনেকগুলি বিশ্বমানের বেস্ট সেলার। নীল ডোনার ওয়ালস বর্তমানকালের একজন আধ্যাত্মিক গুরু। তিনি 3 খণ্ডে লেখা সারা জাগানো বেস্ট সেলার বই দ্য কনভারসেশন উইথ গড সিরিজের লেখক। এই নিউ ইয়র্ক টাইমসের সেরা বিক্রির তালিকায় সব রেকর্ড ভেঙে দেন। নীল 22টি বই এবং ভিডিও ও অডিও প্রোগ্রাম প্রকাশ করেন। তিনি নব আধ্যাত্মবাদের বার্তা নিয়ে বিশ্ব ভ্রমণ করেন। ওয়ালেস ওয়াটলস 1860 থেকে 1911। ওয়ালেস ওয়াটলস এর জন্ম আমেরিকায়। নিউ থট এর রীতি প্রকরণ সম্পর্কে লেখা শুরুর আগে তিনি অনেক বছর ধরে নানা ধর্ম ও দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন। ওয়াটলসের অনেক লেখার বিশেষ প্রভাব আছে আজ যারা সমৃদ্ধি ও সফলতা বিষয়ে শিক্ষকতা করছেন তাদের উপর। তার সবথেকে বিখ্যাত বই হলো দ্য সায়েন্স অফ গেটিং রিচ, 1910 সালে প্রকাশিত। ফ্রেড এনাল উলফ, তিনি পদার্থতত্ত্ববিদ, লেখক এবং প্রবক্তা। তিনি তাত্ত্বিক পদার্থবিদ্যার ডক্টরেট। তিনি বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তার কোয়ান্টাম ফিজিক্স ও চেতনা সম্পর্কিত কাজ তার লেখার মাধ্যমে খুবই সুপরিচিত। তার লেখা বইয়ের সংখ্যা 12টি। এর মধ্যে একটি বই ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড বিজয়ী। ডক্টর উলফ এখনও লিখে চলেছেন এবং বিশ্বজুড়ে বক্তৃতা দিচ্ছেন। কোয়ান্টাম ফিজিক্স ও চেতনা সম্পর্কটি নিয়ে তার চমকপ্রদ গবেষণার বাণী বহন করে চলেছেন। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।